নমস্কার সকলকে। সবাই কেমন আছেন? সবাই খুব ভালো থাকুন, সাবধানে থাকুন, সবার দিনটা খুব ভালো যাক। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে প্রায় 9টা বাজেনি, 8:30টার বেশি হয়ে গেছে হয়তো। ওই 8টা নাগাদ মনকে পরিয়ে টরিয়ে নিচে আসি, তারপর ব্রাশ করানো, খেতে দেওয়া, তারপরে টুকটাক কাজ ছিল সেগুলো করে স্নান করার আগেই ভাবছি আমাদের লতি অনেক হয়েছে। এই শোলা কচু যে আছে ওখানে লতি প্রচুর হয়েছে, লতিগুলো তুলবো আর টুকটাক যা সবজি টবজি তোলা তুলবো। কালকে ঢ্যাঁড়স তুলে নিয়ে গেছি, তাও বড় হয়ে গেছে। এই করে ঢ্যাঁড়সগুলো বুড়ো হয়ে যায়, প্রত্যেক দিন তো আর তোলা হবে না, সেরকম সময়ও থাকে না আর আসাও যায় না। না তোমাকে ইয়ে করতে হবে, গোড়া থেকে নিতে হবে। এবছর লতিগুলো দারুণ হয়েছে, মোটা মোটা একদম, ভেতর থেকে বেশ মোটা আছে। ওই তোলা হয়তো একটু দেরি হয়ে গেছে, তুলে তুলে রাখতে হয়, এই জন্য এই গাছগুলো বেরিয়ে যাচ্ছে। দেখো হয়েছে। গাছগুলো তুলে নিচ্ছি, গাছগুলো হতে দেওয়া যাবে না। হ্যাঁ, বেশি গাছ হতে দিয়ে কি হয়, এখানে বেশ করে আছে, বোঝা যাচ্ছে গাছগুলো এখানে বেশ করে আছে। গামলা লতি হয়ে গেছে, এত তো আর এই কাটতেও সময় যায় আর খাওয়াও যায় না, তবে একটু পরিষ্কারের জন্য তুলে নিলাম। পাশেই ধান গাছগুলো আছে, ধান গাছগুলো হবে। বিশেষ করে এদের গাছ বেরিয়ে গেছে, এটা যত ফাঁকা থাকবে পরিষ্কার থাকবে তত ভালোই, বড় গাছগুলো ভালো হবে। লাউ গাছগুলো খুব ভালো নেই, তাও একটা একটা করে লাউ পড়তেই আছে। এই যে লাউ আপনারা দেখেছেন, যখন মাচা গাছ ভালো ছিল, মাচায় কি হারে লাউ হতো, একসঙ্গে কতগুলো করে। কি সুন্দর বড় বড় লম্বা লম্বা কচুর লতি আমাদের তো মাঠে হয়েছে এবছর প্রচুর। সুস্মিতা মাঠ থেকে তুলে এনেছে, লম্বা লম্বা একদম। এবার একে পরিষ্কার করে কেটে নেব। কচু গাছগুলো এইভাবে বংশ বিস্তার করে, প্রথমে একটা গোটা গাছ বেরোলো, তার থেকে এইভাবে লতি বেরিয়ে তার ডগা থেকে এইভাবে গাছ বেরোয়। এবার যত দূর যাবে এইভাবে গিয়ে সেখানে এই শেকড়, এই যে শেকড় দিয়ে দিল, সেখানে আবার একটা গাছ বেরিয়ে গেলো, আবার এর থেকে আবার লতি বেরিয়ে সে আবার গিয়ে সেখানে দিয়ে দেয়, এইভাবে জঙ্গল হয়ে যায়। কচু গাছ এইভাবে বড় হয়, বেশি হয়, মানে বংশ বিস্তার করে। এই যে এবার লতিগুলো কাটবো। এরকম করে চেঁচে দিলে এই যে খোসাটা বলুন আর আঁশটা বলুন, ছাল বলুন, এটা যে উঠে যাবে। এই যে এইভাবে এরকম চেঁচে দিতে হবে। চেঁচে দিলে এইভাবে টানলে উঠে যায়, সুন্দর উঠে যায়। ঘরই করছি। এই যে
দিয়ে এখানটা হচ্ছে মাটি। যখন আগুনটা ধরবে না মানে নিভে যাবে তখন এগুলো দিলে জ্বলবে। লতিগুলো পরপর কাটছি, এই যে এতগুলো কাটা হয়ে গেছে। এবারে মাছ কাটছি। মা তো অনেকক্ষণ থেকে এসে কত এই যে- কেটেই যাচ্ছে। হ্যাঁ, লতি কেটেই যাচ্ছে। সুস্মিতা বলে মা বেশি করে কাটো, এগুলো খেতে তো খুবই ভালো লাগে, ও দারুণ লাগে। এই জন্য আমি আজকের আবার রান্না করব ইলিশ মাছ দিয়ে ফাটাফাটি। আজকেরও নিয়ে চলে এসেছি জোড়া ইলিশ আর কড়া চিংড়ি। এই চিংড়ি মাছটা দিয়ে কচি লাউ হবে, এখনো মাছেতে লাউ পড়ছে। আর হ্যাঁ, লাউ হবে তো, ও লাউ শিশির পড়লেও সুন্দর হয়, লাউগুলো দারুণ দেখতে। আর এই যে টেস্টও ভালো। এত লতি, নিশ্চয়ই লতি সবার খুব পছন্দের, সত্যি খুব ভালো লাগে খেতে। ভাজা, তারপরে তারপরে এই লতির মাথাগুলো, এই যে মাথাগুলো আমি সব দিয়ে দিয়েছি, এগুলো দারুণ টেস্ট, এবার নরম নরম। নরম একদম। সব মাথাগুলো আমি এই যে সব দিয়ে দিয়েছি তরকারি, এগুলো খেতে দারুণ লাগে। কাটতেও সময় যায়, একদম সদ্য তুলে এনেছি তো কাটতে একটু সময় যাচ্ছে। শক্তিকে একদিন দিলে হবে। ছোট কাকিমাকে একদিন জিজ্ঞেস করবো খাই কিনা, তুলে এনে দেবো। তাহলে ছোট কাকিমা তো পিসি কেটে দেবে। এইসব সাধারণভাবে তৈরি শাকসবজিগুলো খাওয়া খুবই ভালো, প্রাকৃতিক টেস্টফুল। টেস্টফুল সবজি খাওয়া তো সুন্দর হবে, তেমন কিছু মশলাপাতিও লাগে না। আজকে লতি দিয়ে কাঁচা ইলিশে রান্না হবে আর লাউ চিংড়ি হবে। আর ইলিশগুলো দেখেছেন একদম তাজা, একদম কি সুন্দর, একদম মোটা মোটা, একদম একদম পুরু। হ্যাঁ, চওড়া চওড়া, দেখো পেটে তেল তেলে, একদম তেল ভর্তি। তেল ভর্তি আছে। কড়া চিংড়িগুলো কাটা হয়ে গেছে, এবার কাটবো ইলিশ মাছ। আঁশ ছাড়িয়ে নিলাম, পরপর কেটে নিচ্ছি, কানকো কেটে নিলাম। ডিম আছে একটু, সেরমটা মনে হচ্ছিল, একটু ডিম আছে। এই যে ইলিশ মাছ কাটা হয়ে গেছে, এবার ধুয়ে আনি। উনুন জ্বালিয়ে দিয়েছি, দিয়ে একদিকে গরুর খাবার হচ্ছে, আর একদিকে হচ্ছে কড়াই বসিয়েছি, জল দিয়েছি, লতিগুলো হালকা ভাপিয়ে নেব। হলুদ, ইলিশ মাছের কাঁচাটাই রান্না ভালো লাগে খেতে, এই জন্য কাঁচা ইলিশ মাছের রান্না হবে। নুন হলুদ মাখিয়ে দিচ্ছি, তার সঙ্গে সর্ষের তেল, সর্ষের তেল, আর একটু ঝাল ঝাল হলে তো দারুণ লাগে, এই জন্য মাছে একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে দিচ্ছি।
কার কাঁচা ইলিশের রান্নাটা বেশি পছন্দের না ভাজা ইলিশের, কমেন্টে জানাতে পারেন। এই সুন্দর কচি লাউ কেটে নেব, ধুয়ে নিয়েছি, কাটা একদম তেল তেল হচ্ছে। হালকা ভাপ দিয়ে নিয়েছি, এবারে ঢেলে নেব। লতিগুলো ভাপিয়ে নিলাম। ওদিকে পুকুর পাড়ে মা গরুর জন্য ঘাস ছিঁড়ছে, গরুর জন্য ছিঁড়লে তো গরু খেয়ে নেবে, আর পাড়টাও পরিষ্কার হয়ে গেল। বৃষ্টির সময় তো প্রচুর ঘাস হয় আমাদের এদিকে, চারিদিকে ঘাস জঙ্গল। লতিগুলো ভেজে নেব সর্ষের তেল, এগুলো ভেজে নিচ্ছি। নুন, ভাজার সময় নুনটা দিয়ে দিলাম। লতিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এক থালা লতি, কি সুন্দর লাগছে দেখুন। এগুলো সব মুড়ো, কি নরম, একদম কচুর মতো। এবারে রান্নাটা করে নিই। কালো জিরে, কাঁচা লঙ্কা, সরষে বাটা, এতে হলুদ দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল, লবণ। এবারে দিচ্ছি নুন, হলুদ, লঙ্কা, সর্ষের তেল মাখানো কাঁচা ইলিশ। ঢাকা দিয়ে দেবো। লাউটা কেটে নিচ্ছি, ওদিকে ইলিশের রান্নাটা হচ্ছে, এদিকে লাউটা কেটে নিচ্ছি। ছাল ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ওই রান্নাটা করলাম। কচি লাউ একদম। ইলিশ মাছটা সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি লতিগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দেবো। লতি দিয়ে কাঁচা ইলিশের রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।
লাউ চিংড়ি হবে, সর্ষের তেল দিলাম, কালো জিরে, চিংড়ি মাছ, হলুদ, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার লাউ, নুন, চিনি, আর এই রান্নাতে কিছু দেওয়ার নেই, পরপর বসে বসে হবে, জল তো দিতে হয় না, লাউ জলীয় সবজি, বসে বসে হয়ে জলটা শুকনো হয়ে যাবে, লাউ চিংড়ি রান্না হয়ে যাবে, খেতে একদম অসাধারণ লাগে। ঢাকা দিয়ে দেবো। এই যে জল বেরিয়ে গেছে, জলটা শুকনো হবে, লাউ চিংড়ি রেডি। উনুনে লাউর তরকারিটা বসানো ছিল, কি সুন্দর শুকনো হয়ে গেছে, আর একদম মানে কমে অল্প হয়ে গেছে একদম। এরকম খেতে কিন্তু ভালো লাগবে, একটু দিয়েই খাওয়া হবে। দেবে পুকুর ভেঙে যাচ্ছে, ছোট পুকুর করেছ, আর নেই ওখানে রস, শক্ত, তাই আবার এই লেবু একটা একটা কত করে বাবা? 5 টাকা। দরকার নেই লেবুর, সি খেতে হবে, যে কোনো প্রকারে সি খেলেই হবে। গরম গরম লাউ তরকারিটা ফাটাফাটি। আজকে ভাতের সাথে আছে লাউ চিংড়ি আর কচুরলতি আর কাঁচা ইলিশ মাছের রান্না, তার সঙ্গে একটু ডালও আছে। ডালের সঙ্গে খেতে দারুণ লাগছে। এই রান্নাগুলো তেল মশলা কম লাগে এবং খেতে সুস্বাদু। লাউ তরকারি কেন, লতি কেন, বৃষ্টি শুরু হয়ে গেল, কদিন একটু চুপ ছিল, চুপটাও এবার পড়ছে, একটু ঠান্ডাও হয়েছে, তার জন্য চুপ থাকতে পারলো না আর কি। আর আমাদের রান্না বান্নাগুলো তো দারুণ ফাটাফাটি, আমরাও খাচ্ছি মজা করে। তো এমনিতেই ভালো, তার সঙ্গে আবার ইলিশ মাছ পড়েছে, ভালো না হয়ে যায়।